আলাইকুম। তো কেমন আছেন পরিবারের সদস্যরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যেখানে অবস্থিত রয়েছি, যেখানে এসেছি আর কি, এটা হচ্ছে আরাফাত ময়দান, আমার খুবই কাছে। তো আল্লাহ পাকের অশেষ রহমত, এবং কি বিশেষ করে আমরা এখানে যা আসতে পারছি, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, এবং কি অনেকটা ধন্য মনে করি নিজের কাছে। কেননা আমরা খুবই ভাগ্যবান এটা যে আমরা দেখতে পারবো। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে লাস্ট ভাষণ দিয়েছিলেন, আর এখান থেকেই ভাষণ দিয়ে ছেড়ে চলে গেছিলেন। বিশেষ করে আরও বিভিন্ন ধরনের কথা আছে, যেগুলো আপনাদেরকে আস্তে আস্তে করে আমরা বোঝানোর চেষ্টা করব। আর বিশেষ করে এই সেই আরাফাত ময়দান, আর সাথে রয়েছে একটা পাহাড়, যেটা আপনাদেরকে বলে বলবো পাহাড়গুলোর ইতিহাস বর্ণনা। আর এই সেই এলাকা। বিশেষ করে একটা তথ্যবতা বলি, আগে থেকে জানা দেওয়া ভালো। আমাদের গাইডলাইন ইউজ করার কথা ছিল, আর সব কিছু স্মরণ থাকা ভালো, এটা আমিও জানি। বাট আমাদের যে গাইডলাইন, সেটা আমাদের ফ্রেন্ডলি সাদিক মানুষ, সে গাড়িতে বসে রয়েছে, তারই গাড়ি। তো তাকে আনার কথা ছিল, কিন্তু আনতে পারি নাই, তারও কাজ ছিল। তা আমরা যতটুকু পরিমাণ সম্ভব চেষ্টা করব সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য, এবং কি জানিয়ে দেওয়ার জন্য। আর যেহেতু এখানে আমরা হুটহাট করে আসছি, আল্লাহ পাকের রহমত, তো চেষ্টা করতেছি আপনাদের কাছে উঠে দেওয়ার জন্য আর দেখানোর জন্য। তো বিশেষ করে সাথে থাকবেন, এবং কি ভিডিওটা দেখবেন আশা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখান থেকেই শুরু, তো রাস্তা এখান থেকেই আমরা শুরু করতেছি ইনশাল্লাহ। উপরে হলো তো লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ হাজার গণেরা এখানে আসেন, দেখেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত করেছি, যাচ্ছি উপরের দিকে। এখানে বিশাল পাহাড় আছে, পাথর আছে। বিশেষ করে এই পাথরে অনেকে অনেক কিছু লিখে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু এই সেই স্থান, এই সেই স্থান। আলহামদুলিল্লাহ,
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পাহাড় অথবা এই পাহাড়ের নির্মিত পিলারের আশেপাশের স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসাবে নির্ধারিত করেননি। তার মৃত্যুর পর তার সহভাগীগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেননি। তো এখানে স্পষ্ট লেখাও আছে, তো আপনারা অবশ্যই এটা মানার চেষ্টা করবেন, যেহেতু আমি এটা এখানে পড়া পেয়েছি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই সেই স্থান যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে লাশ বাসন দিয়ে চলে গিয়েছিলেন। আমরা আসতে পারছি, অনেকটা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেকটা লাগবে। বিশেষ করে এই স্থানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আমাদেরকে এই পাহাড়ে অথবা এই পাহাড়ের নির্মাণ পিলারের আশেপাশে স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসাবে নির্মাণ করেনি। বিশেষ করে আমরা অনেকেই এখানে লেখাও আছে, আমরা এটা মানা উচিত। তো জানি না কার কাছে কোনো কি হয়, যদি ভুলে থাকে আমাকে মাফ